সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙড় সহ বিভিন্ন জায়গায়, সেই দিনকে মমতা ব্যানার্জিকে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে। 11 পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না। যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত, কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইডও করেছে। ওসব চিন্তিত হওয়ার দরকার নাই, সরকার ক্ষতিপূরণ দিক, এই নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না। কিন্তু আপনারা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন সে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি তুরন্ত চিঠি করলাম, চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পাচ্ছে না, ভিতরে তো কিছু করতে পারছে না, ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে আমি যখন বলি, বাইরে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কখনো বিজেপি দালাল বলে দেখে দিচ্ছে, কখনো মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, বা কখনো মানসিক ভাবে আক্রমণ করছে। তারপরে বলবো যারা করছে তারা ব্যর্থ হবে। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো। সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসবো এবং চেষ্টা করেছিলাম প্রতি অঞ্চলে যাব, কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি সে সময় আপনাদের দিতে পারছি না। কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সিএ এর ভয় দেখিয়ে একজন কামড়াচ্ছে, অন্যজন সিএ কে সামনে রেখে মলম দিচ্ছিল, অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোনো দল নয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই যে স্লোগান তুলেছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয় দেখিয়ে যখন ভোটকে এক প্রকার লুট হলো সারা রাজ্যে, তখন ভাঙড়বাসী কিন্তু ওদের খেলায় মেতেনি, ওদের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দায়িত্বশীল করে দিল। ফলে কি হচ্ছে, এখন আমি একা, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজনই বিধায়ক। ফলে যেখানে চোপড়াতে আক্রান্ত হচ্ছে আমার আদিবাসী সমাজের বাপ বোন মা ভাইরা, চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে, অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে, পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে, সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে। আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দলুয়াখাকি গ্রামে, ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল। প্রথমে একজন তৃণমূলী বন্ধুকে গুলি করে মারলো, আবার একজনকে পিটিয়ে মারলো। তাদের পাশে থাকার জন্য আমাকে ছুটে যেতে হচ্ছে। ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে। আমি যে সময়টা দিতে চেয়েছিলাম, আমি ভাঙড়বাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমি একা হয়ে যাওয়ার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে, সেই সময়টা আমি দিতে পারছি না। তবে পরিষেবা পেতে কিন্তু কেউ ব্যাঘাত হচ্ছে না, এটা আপনারাও ভালো করে জানেন। আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিষেবা আমার এখতিয়ারের মধ্যে হয় তখন তৎক্ষণিক আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে প্রোগ্রাম চলছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যার সই সাবুত স্কলারশিপ থেকে শুরু করে যে সইয়ের প্রয়োজন আছে আপনারা দেখছেন, ওখানে আমার গাড়িতে কিন্তু কাজ চলছে, ইসলাম থেকে শুরু করে সব আসছে, আমি এখান থেকে সেই পরিষেবা দিচ্ছি। শুধু আজকে বলে নয়, অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, সবসময় আপনারা এই পরিষেবাটা আমাদের কাছ থেকে পাবেন। আর সত্যি যেমন খারাপ লাগছে আমাকে ভাঙড়ে যেতে পারছি না, সাথে সাথে একটা জিনিস কিন্তু আমাকে খুব ভালো লাগে, জানেন কি জিনিস বলুন তো? আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, মেন যেখানে অঘরপুর যাওয়ার আগে এক জায়গায় খুব খিদে লেগেছিল, একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। লোকজন আমাকে নতুন লোকজন ছুটে ছুটে এসছে আমার কাছে। আমার নওশাদ সিদ্দিকী বলার আগে কি বলা যায়, এই দেখ ভাঙড়ের বিধায়ক, বিশ্বাস করে খুব ভালো লাগে। এই ভাঙড় কিন্তু দেখতে চাই ওরা। আর সাথে এটাও বলে যে না, ভাঙড়ে সত্যি ভাঙড়কে আমরা অন্যরকম ভাবে জানতাম। অনেকে আমাকে বলেছে যে ভাঙড়কে আমরা অন্যরকম ভাবে জানতাম। সত্যিকারের ভাঙড়টা কি, যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে, একটা সময় তো মিডিয়া একটা অপপ্রচার চালাতো সবাই না, কিছু মিডিয়া, কিন্তু এখন যখন আমরা কাউন্টার গুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। আমি সবাইকে আহ্বান করি, আসুন আসুন ভাঙড়ে, ভাঙড়ের মানুষকে দেখুন। সকালবেলা উঠলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায়, ভ্যান চালিয়ে খায়। সকালবেলা উঠলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায়, কৃষি কাজ করে খায়। সকালবেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায়, সেখানে খেটে খায়। সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে, মেহনত করে খায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। এটা অ্যাকচুয়াল ভাঙড়। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা ভাঙড়বাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে।
তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙড়বাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। আর সত্যিকারের অর্থ কজন আছে গুটি কয়েক আছে যারা সমাজ বিরোধী শাসকের ছত্র ছায়া আছে, তাদের জন্য আজকে ভাঙড় কুলসিত হচ্ছে, তাদের জন্য আজকে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে। সমগ্র ভাঙড়বাসী যে যার খেটে খাওয়ার পথে আছে। কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে ভাঙড়বাসী, অত্যাচারের শিকার হচ্ছে ভাঙড়বাসীর বদনাম হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই। যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না, কাজ কাম করে না, পার্টির ঝান্ডা নিয়ে ঘরে পার্টি অফিসে বসে, শাসকের অফিসে বসে, ওখান থেকে তোলা তুলে খায়, ওখান থেকে কাটমানি করে খায়, তাদেরই বদনাম হচ্ছে, তাদের জন্য বদনাম হচ্ছে। আমি বিধানসভায়